ঠিক ঠিক ঠিক, দীপুদার দিতে যাচ্ছি। আরে মানে বুঝতে পারছেন না? আরে দীঘা বিনা পয়সায় জার্নি করলে অবস্থাটা খানিকটা এরকম হয়। একটুখানি কেত মেরে ঘরটা দেখিয়ে দিই। কি সুন্দর ঘর বলুন! ও বাবা, একটা হাঁস করেছে দেখছেন বিছানার ওপর। কি সুন্দর লাইটিং! আমি একটু কেত মেরে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ফোনটাকে এদিক ওদিক ঘুরিয়ে একটু সিনেম্যাটিক ভিডিও মতো দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আদৌ হয়নি, লবডঙ্গাই হয়েছে, বুঝতেই পারছি। দেখুন কি সুন্দর ফল সিলিং, বাপের জন্মে দেখিনি। এই তো কত বড় টিভি দেখছেন, টেবিলও আছে সঙ্গে। আর পেছনে ওই যে তারকা রাক্ষসী, দেখুন একটা ছোট্ট পারে ফ্রিজ আছে। এই ফ্রিজের মধ্যে কি রাখা হয় বুঝতেই তো পারছেন, রাত্রেবেলা। কিন্তু আমরা তো ওইসব খাই না, আমরা ভদ্র, সভ্য, ভালো মানুষ, তার জন্য জল রেখে দিয়েছিলাম। আমরা বড় লোক, তাই আমাদের বড় ফ্রিজ দরকার। এইটুকু ছোট ফ্রিজ দিয়ে আমাদের কিচ্ছু হবে না, দুদিনে ভরে যাবে, তাই না? চলুন। রাক্ষসের মতো গেলার পর গেলাম সমুদ্রের ধারে হাওয়া খেতে। ওরে বাপরে হাওয়া! সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাওয়ার বন্দোবস্তই করছিল, নিজেকে কোনো রকম সামলে। তারপর একটু স্টাইল মেরে জামা ওড়াতে সমুদ্রের দিকে চলে যাচ্ছিলাম। তা খেপে গেছি ভেবে ও হাত ধরে জোর করে টেনে নিয়ে সমুদ্রের ধার থেকে আমাকে নিয়ে চলে এলো পাড়ে। যাই হোক, তারপর আবার কেত মেরে আবার এগোতে যাচ্ছিলাম। পেছন থেকে ওয়ার্নিং দিয়ে দিল, যা মুখ পুড়ি।